চলুন এই সুস্বাদু দুধ পিঠা তৈরি করে নিই। খুব সহজ পিঠা, একে যে কেউ তৈরি করে নিতে পারবে। যতদিন শীত আছে ততদিনই পিঠা খাওয়া হবে, এই জন্য দেরি না করে চটপট তৈরি করে নিন। জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পুর তৈরি করার জন্য 3 কাপ নারকেল কোড়া নিয়েছি, তার মধ্যে দেব 1.5 কাপ গুড়। আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনি এর বদলে চিনি বা খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে চটকে চটকে মিশিয়ে নেব, গুড় মেল্ট হতে সময় লাগবে না। যদি একে রেখে খেতে চান তো এর মধ্যে দিন নারকেলের জল। এর বদলে আপনি খাবারের জলও দিতে পারেন, কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, 1/2 কাপ দিলেই হবে। আবার ভালো করে মিশিয়ে এবার একে রান্না করে নিতে হবে। ফুল ফ্লেমে এক নাগাড়ে নেড়েচেড়ে রান্না করব, গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে, এতটা জল আমি কোকোনাটে দেইনি। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ফুল ফ্লেমেই নেড়েচেড়ে রান্না করব। নারকেলের মধ্যে যদি পাক ভালো হয়ে থাকে সেই নারকেলকে আপনি রেখে খেতে পারবেন। জলটা পুরোপুরি শুকিয়ে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদমই ঝরঝরে হয়ে গেছে। এই সময় দেব 1/2 টিস্পুন এলাচ পাউডার, না দিলেও চলবে, যেহেতু নারকেল গুড়ের নিজস্বও একটা ফ্লেভার আছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব মিল্ক পাউডার। এর বদলে আপনি খোয়া দিতে পারেন। মিল্ক পাউডারের মধ্যে একটা আঠালো ভাব থাকে, এটা দিতে গেলে নারকেলের মধ্যে বাইন্ডিংটা ভালো হবে। রান্না করার কোনো দরকার নেই, নেড়েচেড়ে মিশিয়ে দিলেই হবে। তৈরি হয়ে গেল নারকেলের পুর। এর ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করে দেব। বারে বারে নারকেলের পুর তৈরি না করে একবারেই অনেকটা নারকেলের পুর তৈরি করে রেখে দিন, পিঠাতে দিয়ে খেতে পারবেন। এই গরম কড়াইয়ের মধ্যে দেব 500 গ্রাম দুধ। আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। ঠান্ডা দুধের মধ্যে দেব 100 গ্রামের কাছাকাছি খেজুরের গুড়। গরম দুধের মধ্যে গুড় দেবেন না, দুধ কেটে যেতে পারে। ফ্লেমটা ফুলে আছে, নেড়েচেড়ে মিশিয়ে গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন দুধের মধ্যে বলক উঠে গেছে। এই সময় দুধের মধ্যে স্বাদ আর গন্ধর জন্য দেব 1/2 টিস্পুন এলাচ পাউডার, আপনি গোটা এলাচও দিতে পারেন। মিশিয়ে নেবার পর ফ্লেমকে লো করে এইভাবেই রেখে দেব, যেন দুধটা একটু গাঢ় হয়ে যেতে পারে। মাঝে মধ্যে নেড়ে দেব। পিঠা তৈরি করার জন্য নিয়েছি চালা 1/2 কাপ চালের গুঁড়ো। আপনি যে পরিমাণে পিঠা তৈরি করবেন সেই পরিমাণে চালের গুঁড়ো নেবেন। এরই মধ্যে দেব 1/2 কাপ ময়দা, দেব অল্প পরিমাণে নুন। যে কোনো মিষ্টান্ন জিনিস তৈরি করেন অল্প পরিমাণে নুন দিলে তার স্বাদটা ব্যালেন্স হয়ে থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে জল। আমি উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেব। যেরকম চপ তৈরি করার জন্য থিক ব্যাটার তৈরি করতে হয় সেই রকমই থিক ব্যাটার তৈরি করে নেব, তাই অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি 1 কাপ সম্পূর্ণ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। যেহেতু এর মধ্যে চালের আটা আছে একটু ফুলবে, রেস্টে রেখে দিলে ব্যাটারটা আরেকটু থিক হবে আর এর মধ্যে কোনো রকমের দলা থাকবে না। যতক্ষণ চালের গুঁড়োর ব্যাটারটা রেস্টে আছে এরই মধ্যে তৈরি করে নেব নারকেলের ছোট ছোট বড়া। যেভাবে নারকেলের নাড়ু তৈরি করা হয় সেইভাবে তৈরি করে নিয়ে হাতের তলাতে রেখে চ্যাপ্টা করে নেব। ঠিক এই রকম একইভাবে আরও নারকেলের বড়া তৈরি করে নেব। নারকেলের মধ্যে পাক আর মিল্ক পাউডার দেওয়ার ফলে নারকেলের বড়া তৈরি করার সময় ভেঙে যাচ্ছে না, বাইন্ডিংটা ঠিক আছে। দেখুন একইভাবে অনেকটাই নারকেলের বড়া তৈরি করে নিয়েছি। এবার বেটারটাকে নেড়ে চেড়ে দেখে নেব। দেখুন একটুকু গাঢ় হয়নি, একে আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। হ্যান্ড মিক্সার দিয়ে মেশাতে গেলে একটুকু দলা থাকবে না, মেশানোটাও ভালোভাবে হবে। দেখুন এইরকম বেটার তৈরি করে নিয়েছি। দেখুন দুধটা গাঢ় হয়ে 250 গ্রামের কাছাকাছি আছে। এর থেকে বেশি আর গাঢ় করব না, ওভেনের ওপর থেকে নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর সেই ওভেনের উপরে চাপাবো একটা ফ্রাইং প্যান। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব তেল। আমি 1 কাপের কাছাকাছি সয়াবিন অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বেটারের মধ্যে একটা নারকেলের বড়া দিয়ে বড়ার গায়ে বেটারটা ভালো করে লেপটে দেবার পর তুলে নিয়ে দেব গরম তেলে।
একইভাবে আরও নারকেলের বড়া দেব বেটারে। নারকেলের বড়ার যদি বাইন্ডিং ভালো না থাকে বেটারে দিতে গেলে ভেঙে যাবে, তাই নারকেলকে ভালো করে পাক দিয়ে রান্না করতে হবে। নারকেলের বড়ার মধ্যে বেটারটা মাখানো ৩-৪ মিনিট পর এইভাবে অল্প অল্প তেল উঠিয়ে নিয়ে বড়ার উপরে দিতে হবে, যেন উপরকার লেয়ারটা উল্টাবার সময় ভেঙে না যায়। একদিকে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে একে ভাজতে হবে। উল্টে দেওয়ার পর ২-৩ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। চালের গুঁড়ো বা ময়দার লেয়ারটা ভাজতে খুব একটা সময় লাগবে না, তাই ২ সাইড থেকে ৫ মিনিট ভেজে নেবার পর তেল ঝরিয়ে একে বের করে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতেই এই পিঠাকে দিতে হবে গরম দুধের মধ্যে। যদি দুধ ঠান্ডা হয়ে গিয়ে থাকে তো আবার গরম হওয়ার জন্য বসিয়ে দিতে হবে। পিঠাগুলা দুধে দেওয়ার পর উল্টে পাল্টে দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দুধের মধ্যে ভালো বলক উঠে গেছে, এইভাবে আরও পিঠাগুলো ভেজে নিয়ে দেব দুধের মধ্যে। ফুল ফ্লেমেই উল্টে পাল্টে ২-৩ মিনিট রান্না করে নেব। তারপর ওভেনকে অফ করে ১০ মিনিট মতো রেস্টে রাখব। তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠা রেসিপি। পিঠাকে গরম গরম পরিবেশন করে নেব। আপনি একটু ঠান্ডা হবার পরও পরিবেশন করতে পারেন, যেহেতু পিঠা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। ওপর থেকে দুধের শিরাটা ছড়িয়ে দেব। খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে। দুধ গোকুল পিঠা রান্না করা যেমন সহজ, খেতে ততটাই সুস্বাদু হয়ে থাকে। এই পিঠা এতটাই সহজ যে কেউ তৈরি করতে পারবে। শীত থাকতে তৈরি করে খেয়ে নিন। দারুণ সুস্বাদু আর লোভনীয় গোকুল পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেলটাকেও বাজিয়ে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।